আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি থামব না, আমি যাব আর এক্সামটাও দিব। পারুল দিদির মতন মেয়েকে ঘরে পাওয়া এ তো সৌভাগ্যের ব্যাপার, অনেক পুণ্যের ফল। এই পারুলের বোনটা হচ্ছে সবচেয়ে নষ্টের গোড়া। জবে থেকে এসছে কুচুটে পোনা করেই যাচ্ছে। বিষ খাওয়ার নাটক করে যে মেয়ে বিয়ে করে তখনই বুঝেছিস সে মেয়ে কিরকম বিষ হবে। তোর মতো একটা বেয়াদব স্টুডেন্ট যদি আমার থাকতো না, তাকে আমি চড় মেরে সুচা করে দিতাম। তোরা যে যাই বলে নে, কিন্তু আমার কাজ তো আমি করে দিয়েছি। এবার পারুলের মাথায় সারা জীবন ঘুরবে এই ঘটনা, আর ওকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করবে। এই স্কলারশিপের পরীক্ষা কেন, জীবনে আর কোনো পরীক্ষাই দিতে পারবে না ও। হেই ব্রো, আমাদের কিন্তু হাতে বেশি সময় নেই। জন্তু, এই জন্তু, কাঁদছিস? কাঁদিস না, এটা কাঁদার সময়। হ্যাঁ, কটা বাজে দেখেছিস? এক্সাম দিতে হবে তো, টাইম পেরিয়ে যাবে। চ বাবা, লেটস গো, লেটস গো, লেটস গো, কাম অন। কাঁদিস না বাবা, চ চ চ। এই পারুল, ওঠো। যে পরীক্ষার জন্য তোমাকে আটকানো হলো, এত কথা বলা হলো, সেই পরীক্ষাটা তুমি দিতে যাবে না? এখনই হার মানলে চলবে না পারুল। তুই এতেই ভেঙে পড়ছিস? লাইফে কত কঠিন কঠিন সিচুয়েশন ওভারকাম করেছিস বলতো, কত কমপ্লেক্স সিচুয়েশন হ্যান্ডেল করেছিস, আর এখন কে কি একটা ঠুনকো কথা বলো তাতেই তুই ভেঙে পড়লি? নো পারুল, তোর কোথায় কি জন্ম তাতে কার কি যায় আসে? কোন মহাভারত অশুদ্ধ হবে? কিচ্ছু যায় আসে না পারুল। থাক দাদু ভাই, এত বড় আঘাত সামলানো সে কি চারটিখানি কথা? ওকে বরং আর ছেড়ে দে বাবা, তোরা যা পরীক্ষা দিয়ে। ছেড়ে দে রায়ন, এই একটা পরীক্ষা না দিলে পারুলের কিচ্ছু এসে যাবে না। আজ ও অনেক বড় পরীক্ষা দিল, তোরা যা যা। পারুল, তুই এভাবে হেরে যাবি? মাঠে না নেমে হেরে যাবি? আমি যেই পারুলকে চিনি, সেই পারুল লাস্ট মোমেন্ট অব্দি তাদের দাঁত চেপে লড়াই করে। তুই লড়াই করবি না পারুল? ও ভুবনেশ্বর, সব লড়াই লড়ে নিতে যে আমি তৈরি, কিন্তু লিজের ডেস্টিনির সাথে এই লড়াইটা আমি লড়বো কি করে? লিজের পরিচয় বানাবার লিগে যখন লড়ছি, সেখানে অস্তিত্বটাই মিছা হয়ে গেলে আমি কি নিয়ে লড়বো? ব্রো, চ এবার, পারুলকে এখন একটু একা থাকতে দে। ওট ওট রায়ন, ওট। দাদা ব্যাগটা দে না। রায়ন আয়। এক্সাম দিবি না তো? ঠিক আছে, দিস না। তুই এখন যেই অবস্থায় আছিস, সেই অবস্থায় আমি থাকলে হয়তো আমিও দিতে পারতাম না, কিন্তু তুই পারুল বলেই বলছি। ইউনিভার্সিটিতে তোকে গ্রামের মেয়ে বলে যখন আমরা খচাতাম, তুই আমাদের কি বলতিস মনে আছে? জন্ম যেখানেই হোক, মানুষের পরিচয় কর্মে হয়। আমি তোকে জোর করবো না পারুল, তুই কি দিয়ে নিজের পরিচয় ঠিক করবি, কর্মে না জন্মে, সেটা তুই ঠিক কর। তুই কাঁদিস না মা, তুই কাঁদলে যে আমাদের এতদিনকার লালন পালন ভালোবাসা সব মিথ্যে হয়ে যাবে। তুই কষ্ট পেলে আমাদেরও বুক ফেটে যায় রে।
তপতি, তোমাদের অবদানকে মিথ্যে ভাববে, অবহেলা করবে তেমন মেয়ে আমাদের পারুল দিদি নয়। আশুতোষ বোসের জহুরির চোখ, সে হিরে চিনতে ভুল করে না। পারুল দিদি তোমাদের মেয়ে হয়ে তোমাদের কাছেই থাকবে। শুনলে তো টগর, রায়ন কি বলে গেল? পারুল কিন্তু নিজের চেষ্টায়, নিজের দমে এই কলকাতা শহরে এসে নিজের পরিচয়টা তৈরি করেছে, কোনো রকম ছলচাতুরি করে কিন্তু নয়। আর আজকের দিনে স্কলারশিপের পরীক্ষা দেওয়াটা ওর কাছে খুব খুব প্রয়োজনীয় ছিল। আর ঠিক সেই মুহূর্তেই তোমরা কিন্তু এই কথাটা বলে সব কিছু এলোমেলো করে দিয়ে একদম ঠিক করনি। ছেড়ে দে খুকি, উলু মনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই। যার চোখ কান খোলা আছে তাকে বোঝানো যায়, আর যে ইচ্ছে করে চোখ কানটা বন্ধ করে রেখেছে তাকে বোঝানো অসম্ভব। যা বলছি আর কি বলবেন, যা করার তো আমি করেই দিয়েছি। পরীক্ষার 12টাটা আমি বাজিয়ে দিয়েছি। পারুল দিদি, রায়ান কি বলে গেল সেটা তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ, দেখ, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তোর কর্মই হচ্ছে তোর একমাত্র পরিচয়। 5টা লোকের কথায় কান না দিয়ে তুই এগিয়ে চল দিদি ভাই, দেখবি দেশ বিদেশে তোর নাম ছড়িয়ে যাচ্ছে। দেখবি এই 5টা লোকের আওয়াজ সেখানে ছাপা পড়ে গেছে। দেখ, মানুষ কিচ্ছু মনে রাখে না, খালি কাজটা মনে রাখে। ঠিক বলেছেন, মানুষ কাজটাকে মনে রাখবে। হ্যাঁ, রায়নও ঠিক কথাই বলেছে। এই কাজ দিয়ে আমাকে আমার পরিচয় বানাতে হবে, তাতে অন্য লোক কে কি বললো তাতে আমার লক্ষ্য সরবে নাই। আর যে এক্সামে আমাকে আটকাবার লিখে এত কিছু হচ্ছে, সে এক্সামটাই দিয়ে আসি। সর্বনাশ, এত কিছুর পরেও মেয়েটা সত্যি সত্যি পরীক্ষা দিতে যাচ্ছে নাকি? তুই পারবি দিদি ভাই? এই অবস্থায় পরীক্ষা দিতে পারবি? পারতে হবে ঠাম্মি। মানুষ এই পৃথিবীতে না আমার চেয়েও খারাপ পরিস্থিতির মুখে পড়ে। ওদের ঘর বাড়ি ভেসে যায়, বাবা মা চলে যায়, কিন্তু তাও কিন্তু ওরা এক্সাম দিতে যায়। আমার বাবা মা, আমার বাড়ি, আমার পরিবার, তোমরা সবাই আমার পাশে রয়েছে। সেখানে আমি কেন থামবো? আমি থামবো না, আমি যাব আর এক্সামটাও দিব।